আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে। সমন্বয় প্রস্তুত হওয়া মৃত্যুর জন্য। আওয়ামী লীগের আগে বিচার হবে, বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এটি শুধু আমাদের না, সারা বাংলাদেশের দাবি। আপনি যদি বাংলাদেশের জনমত জরিপও দেখেন, ইভেন আপনার জবাবদিহি থেকে আপনাদের পত্রিকা থেকে আপনি একটা জনমত জরিপ করেন, কত শতাংশ মানুষ আওয়ামী লীগের বিচার আগে চায়। আর এই 15 বছর যারা মানুষের ভোটাধিকার হরণ করেছে, অন্তত এই 15 বছর 3টা নির্বাচন তারা দূরে থাকুক, তারপর যদি তারা পারে তাদের নিবন্ধন যদি নিষিদ্ধ করা হয়, সেক্ষেত্রে নিবন্ধন ফেরত এনে অথবা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তারা তাদের ক্ষমা চেয়ে, তারা কিন্তু তাদের কৃতকর্মের জন্য এত শহীদের পরেও, এত আহতের পরেও তারা তাদের কৃতকর্মের জন্য কোনো আওয়ামী লীগকে আপনি দেখবেন না অনুশোচনা করতে। এখনও বিভিন্ন দেয়ালে দেয়ালে তারা লিখছে। আপনি দেখছেন যে খুলনা হসপিটালে, খুলনা সরকারি হাসপাতাল লিখে দিয়েছিল যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে। এরা কত বড় মানে অমানুষ হলে যদি এই ধরনের কার্যকলাপ তারা চালাতে পারে, যে এত মানুষ খুন করার পরও ন্যূনতম লজ্জা নেই তাদের, ন্যূনতম আওয়ামী লীগের অনুশোচনা নেই তাদের মধ্যে যে ক্ষমা প্রার্থনা করবে। উল্টো তারা এখনও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রকারে। আপনি দেখবেন গতকালকে আমাদের এক সহসমন্বয়কের বাড়ির সামনে লেখা আছে যে সমন্বয় প্রস্তুত হওয়া মৃত্যুর জন্য। আমরা প্রস্তুত। আমরা যখন 5ই আগস্টের আগে আন্দোলনে নেমেছি, আমরা যখন জুলাই অভ্যুত্থানে নেমেছি, আমরা প্রত্যেকে প্রস্তুত হয়ে নেমেছি। আমাদের প্রাণের মায়া কখনোই ছিল না একটা বন্দুকের নলের সামনে দাঁড়াতে 4টেখানি সাহস লাগে না, যেটা আওয়ামী লীগের এখন নেই। চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে, তাদের প্রত্যেক কিন্তু চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। যদি তাদের সাহস থাকে, প্রত্যেকে আসুক, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তাদের মামলাগুলো ফেস করুক। তারা যদি নির্দোষ হয়, তারা মামলা থেকে খালাস পেয়ে বের হয়ে যাক। বর্তমান যেই সিস্টেম বানানো আছে, সব তো আওয়ামী লীগেরই সময় বানানো। সকল কিছু সংবিধান তো পরিবর্তন হয় নাই, আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করেছে, সরকার এসে করে নেই। তাহলে সকল কিছু তাদের অনুকূলে আছে, তারা তাদের মামলাগুলো ফেস করুক। যদি নির্দোষ হয়, তারা তাদের রাজনীতি চালিয়ে যাক, নির্বাচন চালিয়ে যাক, আমাদের কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। কিন্তু আমাদের না, শুধু সারা বাংলাদেশের প্রাণের দাবি, এতগুলো হত্যাকারী যারা, তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। খাদ্যদ্রব্যের দাম একটু বাড়তি, এটা আমি স্বীকার করে নিচ্ছি অকপটে। এর কারণ হচ্ছে শক্তিশালী সিন্ডিকেট যেটি আওয়ামী ফ্যাসিবাদের আমলে তৈরি হয়েছিল, এখন পর্যন্ত ভাঙা সম্ভব হয়নি। কেন এটা সম্ভব হয়নি আসলে? এখানে মানে ব্যর্থতা টাকার সরকারের কিনা আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন সময় অ্যাকশন নিতে গেলে আমলাতান্ত্রিক জটিলতা হয়ে দাঁড়াচ্ছে। আমরা বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা যারা ছিল, এবং আমরা চেষ্টা করেছি কয়েকবার যেন সমন্বয় করে এটা কমানো যায়। তো সড়কের বিভিন্ন স্থানে বর্তমানে আমরা চাঁদাবাজির যেই ঘটনাটা ফেরত এসেছে, এটা দেখতে পাচ্ছি। আসলে যদি আমি সরাসরিভাবেই বলি, একটি দল এখানে দায়ী, একটি দল এখানে সরাসরিভাবে দেয়। 5ই আগস্টের পর পট পরিবর্তনের পরে একটি দল ভাবছে যে তারা ক্ষমতায় চলে এসছে, এবং বিভিন্ন সড়কে দেখছি চাঁদাবাজিতে তারা লিপ্ত হয়ে গেছে। আপনি যদি দেখেন যে যেসব অবৈধ টোলগুলো আওয়ামী লীগ পতনের পরে বন্ধ ছিল, সেগুলো বিভিন্ন জায়গায় এখন বর্তমানে চালু হচ্ছে। রাতের আধারে তারা চালু করার চেষ্টা করছে, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থাটা এখন একটু দুর্বল। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, ট্রাক থেকে টাকা উঠাচ্ছে। ইভেন টেম্পু ভাই নামে তাদের রিসেন্টলি আখ্যায়িত করা হচ্ছে। এটার কারণ হচ্ছে চাঁদাবাজি। তো যখন একটা ট্রাক থেকে 3, 4, 5 জায়গায় বা 10 জায়গায় টাকা দিতে হয়, তখন কিন্তু খাদ্যদ্রব্যের মূল্যটা এমনিতেই বাড়তি হয়ে যায়। তো সেটা কিন্তু প্রভাব পড়ে জনগণের উপরে। এইটার মূলে চাঁদাবাজি। যদি চাঁদাবাজিটা রোধ করা যায়, সরকারের তরফ থেকে সর্বোচ্চ শক্ত হতে হবে। আমি আমার তরফ থেকে বলতে পারি যে জনগণের সাথে একাত্মতা আমি ঘোষণা করছি যে খাদ্যদ্রব্যের দাম আসলে খুব বেশি। তো এইটা যত দ্রুত সম্ভব অ্যাকশন নেওয়া যায়, এবং চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারলে এটা কমে আসবে বলে আমি মনে করি।